আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নাকি বাংলাদেশে টাকা বিনিয়োগ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এমনটা দাবি করেছেন আমাদের সার্কাস স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন যে আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে যারা কিনা মানি লন্ডারিং করছে, তাদের কাছে অনেক টাকা আছে, তারা সেই টাকা ইনভেস্ট করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। নিজের দোষ ঢাকতে মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাবার্তা বলে। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকে তো দেখলাম না 1 টাকা দিয়ে কোনো কর্মীর পাশে দাঁড়াইতে, যে এই নাও আওয়ামী লীগের এখন দুঃসময়, তোমরা এই টাকাটা দিয়ে তোমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করো। অন্তত পক্ষে আমি তো পাইনি আমার ক্ষেত্রে, আমার বাস্তবতায়। তাহলে এই ধরনের কথা যখন মিডিয়াতে টেলিভিশনে তার মুখে শুনি, তখন তো মেজাজ খারাপ হওয়ারই কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বলতেই চাই, ভাই কোন নেতা টাকা দিচ্ছে আমার একটু জানান, লাগলে আমিও যাই তার কাছে। মানে যা তা কথাবার্তা। মন চাইলো মুখের সামনে মাইক্রোফোন আছে, যা খুশিটা বলে দিলাম, এইটাই হচ্ছে বাস্তবতা। যেখানে ধর্ষণ বেড়ে গেছে, যেখানে চাঁদাবাজি বেড়ে গেছে, কই আপনি সেটার প্রোটেকশন দিবেন, এটার জন্য উদ্যোগ নিবেন, সেটা না করে সারাদিন নাক ডেকে ঘুমাবেন, আয়েশ করবেন, সারা রাত মৌজ মাস্তি করবেন। ভোর রাতের দিকে মনে হইলো যে একটা প্রেস ব্রিফিং করি, তাই সবাই ডাইকে আইনা, সাংবাদিকদের তো আর ঘুমটুম নাই, সবাই ডাইকে আইনা প্রেস ব্রিফিং করবেন যে হ্যাঁ, পরাজিত ফ্যাসিবাদী শক্তি, আপনারা জানেন তাদের কাছে অনেক টাকা আছে, যেই টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সেই টাকা দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। মানে কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাবার্তা কেউ বলে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার পোস্ট আছে, তাহলে আপনি এই পোস্টে থেকে কি করছেন? যদি আপনি জেনেই থাকেন যে পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে টাকা ঢাইলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তাহলে আপনি নাম বলে দেন, কারা কারা কোন রুটে কাদের মাধ্যমে টাকা নিচ্ছে। বলতে পারবেন? পারবেন না, কিন্তু মাঝরাইতে সার্কাসটা ঠিকই করবেন। এই যে মধ্যরাতের সার্কাস, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই। আমাদের জাহাঙ্গীর আলম হয়তোবা জানে না, আওয়ামী লীগকে সবাই বলে এতিমের দল, অর্থাৎ আওয়ামী লীগ এতিম। ওখানে দুইটা পক্ষের রাজনীতি চলে। তৃণমূলের শক্তি তখনই কাজ করে যখন তৃণমূলের নেতাকর্মীদের দেয়ালে পিঠ ঠেকে যায়। আর এই ইস্যুটাকেই, এই পরিস্থিতিটাকেই, এই পদ্ধতিটাকেই ব্যবহার করে আওয়ামী লীগের হাইকমান্ড। ফলে এখানে টাকা লাগে না, এখানে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পরিস্থিতি। সেই পরিস্থিতি, এনভায়রনমেন্ট আপনারাই তো নষ্ট করছেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই সমস্ত কর্মকাণ্ডে যে সমস্ত লোকজন জড়িত, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে, তাহলে আপনারা আসামিদেরকে ছেড়ে দিবেন, আবার মধ্যরাতে প্রেস ব্রিফিং ডেকে সার্কাসের মতো বলবেন যে আওয়ামী লীগ টাকা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সব ডাকাত কি আওয়ামী লীগের কেনা? সব চোর কি আওয়ামী লীগের কেনা? দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথাবার্তা বলা এক ধরনের সার্কাসিজম ছাড়া কিছুই না। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, বাংলাদেশের আওয়ামী লীগকে চিন্তা